বন্ধুরা, আজ আমরা শুধু একটা মন্দিরের গল্প বলবো না। আজ বলবো একটা বিশ্বাস, একটা ভয় আর একটা মায়ের গল্প। অনেক হাজার বছর আগে দক্ষযজ্ঞে অপমান সহ্য করতে না পেরে দেবী সতী নিজের দেহ ত্যাগ করেছিলেন। এই খবর শুনে শিব হয়ে ওঠেন উন্মাদ, কাঁধে তুলে নেন সতীর দেহ আর শুরু হয় তাণ্ডব, পুরো সৃষ্টি ধ্বংসের মুখে। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি অংশে ভাগ করেন, যেগুলো পড়ে তৈরি হয় শক্তিপীঠ। কথিত আছে আজকের কালীঘাট কালী মন্দির এই জায়গাতেই পড়েছিল সতীর ডান পায়ের বুড়ো আঙুল। কিন্তু মজার বিষয় জানো, শুরুর দিকে এখানে কোনো মূর্তি ছিল না, ছিল শুধু একখণ্ড পাথর, যেখান থেকে নাকি রক্ত ঝরত। মানুষ বিশ্বাস করত এই পাথরের মধ্যেই বাস করেন শক্তি। ধীরে ধীরে সেই শক্তি রূপ নেয় মা কালীর, ভয়ঙ্কর কিন্তু মমতাময়, যিনি একদিকে ধ্বংস করেন অন্যায় আর অন্যদিকে সন্তানের মাথায় রাখেন আশীর্বাদের হাত। কালীঘাটের কালী তাই শুধু দেবী নন, তিনি কলকাতার আত্মা, রাগী, আবেগী, প্রতিবাদী, একেবারে আমাদের মতোই। আজও মানুষ এখানে আসে ভয় নিয়ে, আশা নিয়ে, আর মনে মনে বলে, মা সব জানিস, তুই শুধু সামলে রাখিস। বন্ধুরা, এই জন্যই কালীঘাট শুধু মন্দির নয়, এটা বিশ্বাসের ঠিকানা।